হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একটা বাচ্চাদের মজাদার খাবার রান্না করব। এখানে আমি কিছুটা গাজর কেটে নিলাম, এভাবে নিলাম, কিছুটা আলু কেটে নিলাম, কিছুটা মিষ্টি কুমড়া কেটে নিলাম, কিছুটা পটল কেটে নিলাম, এখানে পেঁয়াজ আর কিছু রসুন কোচাই নিলাম। এগুলো পেঁয়াজগুলো এরকম বড় বড় করে থাকবে, রসুনগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম, কিছু কাঁচামরিচও কেটে দিলাম। আর এদিকে আমি কিছু মুরগির মাংস কেটে নিলাম। এগুলো ব্রয়লার মুরগির মাংস, মুরগির বুকের অংশটা এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। বন্ধুরা, চলুন এবার রান্না করে দেখাই। বন্ধুরা, আমি কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন বা সয়াবিন তেলও দিতে পারবেন। আমি ঘি দিলাম না। এর মধ্যে এবার আমি প্রথমে মাংসগুলো ভেজে, বন্ধুরা, মাংসগুলো হালকা করে সাদা সাদা করে ভেজে নিলাম। এর মধ্যে আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা কুচানো এগুলো সব দিয়ে দিব। বন্ধুরা, আদাগুলো আমি এভাবে কুচাই দিলাম। এখন একে একে সবগুলো সবজি আমি দিয়ে হালকা করে ভেজে নিব। বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু করে জিরা দিয়ে দিলাম, জিরা বাটা। এখন এগুলো আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর কিছুটা ঠান্ডা পানির মধ্যে এটা গোলাই নিলাম। এটা আমি এবার মাংসের তরকারির মধ্যে দিয়ে দিব। আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, এরকম কালার আসছে। আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, না চাইলে বাদ করতে পারেন। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, এটা রুটি, পরোটা বা গরম ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে। আমার পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারাও অনায়াসে এটা খেয়ে নেবে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নমস্কার বন্ধুরা।